এই মা বদদুয়া করার কারণে এই সন্তানের দিনটা আল্লাহ ওইভাবে বানায় দিয়েছে। এই জন্য কোনোদিন মা বাপ যত সন্তান কষ্ট দেয় বদদুয়া করবেন না। বদদুয়া দিলে আল্লাহ তাআলা সন্তানের জবানের কালেমাটা আল্লাহ বন্ধ করে দেয়। ও লাইনে আমি যাব না। আমি যাব আমিরুল মুমিনিনের কাছে। বৃদ্ধ বাবা আসছে বিচার নেওয়ার জন্য। বৃদ্ধ বাবা বলতেছে, আমিরুল মুমিনিন, আমার সন্তান আমার হক আদায় করে না, আপনি আমার সন্তানকে একটু বুঝান, একটু বিচার করে। আমিরুল মুমিনিন রাগান্বিত হইয়া পুলিশ পাঠাইয়া দিয়া বলল, দ্রুত যাও, ইনার সন্তান যেখানে থাকুক আমার কাছে আনবা। আগে বলবা যে আমিরুল মুমিনিন ওমর সালাম পাঠাইছি, যদি আমার কথা শোনার পরেও যদি না আসতে চাই তাহলে কি করবা, তাকে বেঁধে আমার সামনে আনবা। এরে আল্লাহর বান্দা, এবার পুলিশ চলিয়া গেল যুবকরে আনার জন্য। খুঁজতে খুঁজতে এই যুবকটারে পুলিশ পাওয়া গেল। যায় বলল যে আমিরুল মুমিনিন ওমর তোমারে সালাম জানাইছে। যুবক বলতেছে, কি ব্যাপার, আমি কি আবার করলাম, আমি কি করলাম? আমিরুল মুমিনিন হঠাৎ করে আমারে ডাকলো কেন? বলে যাবা কিনা বলো, যদি না যাও আমিরুল মুমিনিন আদের বেঁধে নিয়ে যাইতে বলেছে। যুবক বলতেছে, কোনো সমস্যা নাই, আমি নিজে আমিরুল মুমিনিনের কাছে যাব, কারণ সে তার নিজের ভিতরে কোনো অপরাধ খুঁজে পায় না। আর তার একটা বিশ্বাস আছে, আমি যদি নিরপরাধ যদি হই, আমিরুল মুমিনিন ওমর আমাকে কতদিনকালেও আমাকে শাস্তি দিবে না। যুবক আমিরুল মুমিনিনের কাছে আসছে। যুবক আমিরুল মুমিনিনের কাছে আইসান, আমিরুল মুমিনিন ওকে দেখে চেহারাটা লাল, চোখটা বড় বড় হয়ে গেছে আমিরুল মুমিনিনের। আমিরুল মুমিনিন বলতে চাই যুবক, কিন্তু যুবকের ভিতরে কোনো ডর নাই, যুবকের ভিতরে কোনো ভয়ের কোনো চেহারার ভিতরে ছাপ নাই। যুবকের জিজ্ঞাসা করতে চাই, যুবক তুমি কি এই যে বৃদ্ধ বাবা, এই বৃদ্ধ বাবাকে তুমি কি চেনো কিনা বলো। তখন বলতেছে, হ্যাঁ হ্যাঁ বৃদ্ধ বাবাকে চিনি। কি হয় এই বৃদ্ধ বাবা তোমার? বলে, ও আমিরুল মুমিনিন, এই বৃদ্ধ বাবা আমার জন্মদাতা পিতা হয়। মিথ্যা কথা বলার কোনো অবকাশ নাই। এই বৃদ্ধ বাবা তোমার বিরুদ্ধে আমার আদালতে মামলা দেওয়ার জন্য আসছে, জানো? যুবক বলতেছে, আমিরুল মুমিনিন কি মামলা দেওয়ার জন্য আসছে? বলে, তুমি নাকি তোমার বাপরে বাপ বলে ডাকো না। আমার বাপ সত্য বলেছে, মিথ্যা আমার বাপ বলে নাই। আরে বাবা, আশ্চর্য ব্যাপার। আচ্ছা, তোমার বাপ তোমার বিরুদ্ধে মামলা দায়ের করেছে, তোমার বাপরে নাকি তুমি কথাবার্তাও বলো না। কয় আর সত্য কথা বলেছে, মিথ্যা কথা বলে নাই। বলে, তোমার বাপ তোমার বিরুদ্ধে মামলা দেয়, তুমি নাকি তোমার বাপের ভরণ পোষণ দাও না। বলে, যে আমিরুল মুমিনিন, আমার বাপ মিথ্যা বলে নাই, আমার বাপ সত্য কথা বলেছে। তোমার বাপ বলে তুমি নাকি তোমার বাপরে খানা দানা দাও না। বলে, আমিরুল মুমিনিন, আমার বাপ সত্য বলেছে, মিথ্যা বলে নাই। তখন আমিরুল মুমিনিন, সময় শেষ হয়ে গেছে, আমিরুল মুমিনিন বলতেছে, জানো এই অপরাধের শাস্তি কি হতে পারে? তাই জানি আমিরুল মুমিনিন, তবে শাস্তি দেওয়ার আগে একটা প্রশ্ন করতে চায়। কি প্রশ্ন? তাই শুধু বাপ মাই কি সন্তানের বিরুদ্ধে মামলা দায়ের করবে? সন্তান কি বাপ মার বিরুদ্ধে মামলা দায়ের সুযোগ আছে? তখন আমিরুল মুমিনিনের মাথা নত হয়ে গেছে। তখন আমিরুল মুমিনিনের আল্লাহর নবীর হাদিস মনে পড়ে গেল। আল্লাহর নবী বলেছে, অনেক বাপ মা তা সে জাহান্নামী হবে সন্তানের হক জমিনের ভিতরে আদায় না করার কারণে। আজকে অধিকাংশ যুবকের আজকে বেনামাজি কেন? বাপ মাতারে ছোটকাল থেকে শিখায় নাই। আমাদের সমাজের ভিতরে অধিকাংশ সন্তানরা কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারে না। এর কারণটা কি বাবা? দেখেন, বাপ মার কোনো ভ্রুক্ষেপ নাই। আমাদের সমাজের ভিতরে অধিকাংশ মেয়েরা বেপরদা অশ্লীলতার সাথে চলাফেরা করে। এর মূল কারণ একটাই,
যে বাপ মা তার সন্তানের হক আদায় করে না। আর এই বাপ মা ধরা খাবে। আল্লাহ তাআলা এই কারণেই বলেছেন কুরআনুল হাকিমের সূরা লুকমানের ভিতরে হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা করেছে। ওয়াইদ ক্বাল, হে নবী আপনি স্মরণ করেন ওই সময়ের কথা, ওই সময়ের কথা। ক্বালা লুকমানু লিবনিহি, যখন আমার লুকমান তার সন্তানকে বলতেছে, হুয়া ইয়াইদু, ওয়াজ করতেছে, ঈমান শিরিক করবা না, নামাজ পড়বা, বড়দের সম্মান করবা, অহংকার নিয়ে চলবা না, ভালো কাজের আদেশ করবা, খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখবা। যখন ছোটকাল থেকে এই নসিহতগুলো করতেছে, আল্লাহ পাকের কাছে ভালো লাগছে। তো আল্লাহ পাক লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কর্তৃক সন্তানের এই নসিহতগুলো আল্লাহ পাক আখিরি জামানার উম্মতদেরকে